5ই আগস্টের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের যে স্বপ্ন উই ওয়ান্ট জাস্টিস, যে স্বপ্ন বৈষম্যমূলক বাংলাদেশ চায়, যে স্বপ্ন দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, বসবাস উপযোগী একটি বাংলাদেশ চায়, এই যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই বাংলাদেশ জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করছে। এবং আজকে বাংলাদেশে একটা বৈষম্য মুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে জনগণের আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের আকাঙ্ক্ষা এবং জামায়াত ইসলামী বাংলাদেশের যে কর্মসূচি এবং পরিকল্পনা, যে আকাঙ্ক্ষা, যে চাওয়া পাওয়া, যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সবটা আজকে এক মোহনায় এসে মিলিত হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশে একটি ইতিবাচক ধারার রাজনীতি এখানে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সমালোচনার জন্য সমালোচনা নয়, প্রতিশোধ গ্রহণের জন্য আমাদের কর্মসূচি নয়, বরং বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের 18 কোটি মানুষের উন্নয়নের জন্য, 18 কোটি মানুষের মুক্তির জন্য, স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশের আজকের যে অবস্থান, সেটিকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এদেশে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় তৎপর। এবং বাংলাদেশ জামায়াত ইসলামী একটা নতুন ধারার রাজনীতি বাংলাদেশে প্রণয়ন করতে চায়। আপনারা দেখেছেন যে আমাদের আমিরে জামাত নতুন ধারার রাজনীতির একজন প্রবক্তা। তিনি 5ই আগস্টের চলমান আন্দোলনের সময় আমাদের নির্দেশ দিয়েছেন, জামায়াত ইসলামী বাংলাদেশ গোটা দেশেই আন্দোলনরত ভাইদের পাশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ শুকনো খাবার, পানি সাপ্লাই দিয়েছে এবং ছাত্র জনতার আন্দোলনের পাশাপাশি থেকে দলমতের ঊর্ধ্বে দেশের জন্য, জনগণের জন্য ভূমিকা পালন করেছে। যারা শহীদ হয়েছেন, সমস্ত শহীদ পরিবারকে আমিরে জামাতের পক্ষ থেকে নির্দেশনার আলোকে গোটা বাংলাদেশে আমরা 2 লক্ষ করে টাকা পৌঁছিয়েছি। আমরা যারা হাজার হাজার মানুষ আহত হয়েছে, আমরা অধিকাংশ আহত মানুষের কাছেই জামায়াত ইসলামী বাংলাদেশের কর্মসূচির অংশ হিসেবে আমরা সহযোগিতার হাত, তাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য, তাদের পাশে থাকা সাহস দেওয়ার জন্য আমরা আমাদের ভূমিকা পালন করেছি। আপনারা দেখেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ইতিমধ্যে 5ই আগস্টের আন্দোলনের 6 মাস পূর্তিতে 5ই ফেব্রুয়ারি প্রেস ক্লাবে, ঢাকার প্রেস ক্লাবে জামায়াত ইসলামী বাংলাদেশের উদ্যোগে আমিরি জামাতের উপস্থিতিতে সারা বাংলাদেশের 11টি প্রেস ক্লাবে একযোগে 5ই আগস্টের শহীদদের জন্য 10 খণ্ডের একটি প্রকাশনা, ইতিমধ্যে স্মারকগ্রন্থ তৈরি করা হয়েছে এবং তার উদ্বোধন করেছেন তিনি, মোড়ক উদ্বোধন করেছেন। এটা একটা, এখানে এই তালিকা তৈরি করার ক্ষেত্রে, এই স্মারকগ্রন্থ তৈরি করার ক্ষেত্রে এখানে দল মতের বিবেচনা করা হয় নাই। যারাই শহীদ হয়েছেন এবং তাদেরকেই এই তালিকায় নিয়ে আসা হয়েছে এবং আগামী দিনেও এখনও যাদের তালিকা এখানে সন্নিবেশিত হয়নি, সেগুলো সংগ্রহের কাজ চলছে। আপনারা দেখেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী 5ই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পরে যখন গোটা দেশের বিভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী উপাসনালয়গুলোকে পাহারা দেওয়ার জন্য আমির জামাতের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো পাহারা দেওয়া হয়েছে, রাত জেগে জামাত শিবিরের কর্মীরা পাহারা দিয়েছেন, এদেশের সাধারণ মানুষ পাহারা দিয়েছেন, যাতে করে উপাসনালয়গুলোকেও ভেঙে দিতে না পারে, যেন রাজনীতি করতে না পারে,
তাদের সম্পদ যেন কেউ লুটপাট করতে না পারে, সেই জন্য আমিরে জামাত যে নির্দেশনা দিয়েছিলেন, সেই নির্দেশনার আলোকে গোটা বাংলাদেশে জামাত এবং ইসলামী ছাত্র শিবির সহ এদেশের জনগণ, ছাত্র সমাজ এগুলোকে পাহারা দিয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমিরে জামাত সেই সময়ে, আমিরে জামাত সহ জামাত ইসলামের নেতৃবৃন্দ ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন। পরবর্তীতে ভিন্ন ধর্মাবলম্বীদের সব ধরনের প্রতিষ্ঠান, সব ধরনের সংগঠন যতগুলো রয়েছে সবার সাথে বারবার মিটিং করা হয়েছে। বৌদ্ধ সম্প্রদায় যারা রয়েছেন তাদের সাথেও ঢাকা রাজধানীতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মিটিং করেছেন। আমরা পরিষ্কার করে বলেছি যে অমুসলিমদের, ভিন্ন ধর্মাবলম্বীদের যে সমস্ত উপাসনালয় রয়েছে সেগুলোর দায়িত্ব হচ্ছে পাহারা দেওয়ার, এগুলোর সুরক্ষার দায়িত্ব, এদের পাশে থাকার দায়িত্ব সরকারের। কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে যেহেতু 8 তারিখ পর্যন্ত সরকার ছিল না, 8ই আগস্ট পর্যন্ত, সেই সময় জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে দায়িত্ব পালন করা হয়েছে। সরকার দায়িত্ব গ্রহণের পর আমরা ওই ভিন্ন ধর্মাবলম্বীদের নেতৃত্বের সাথে বসেই আমরা আমিরে জামাতের নির্দেশনার আলোকে আমরা ধীরে ধীরে আমাদের পাহারাগুলোকে আমরা প্রত্যাহার করেছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামীর উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার চলেছে। এরপরেও জামাতের আমিরের পক্ষ থেকে, জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে যেখানে বিপদ মুসিবত, যেখানেই নির্যাতিত নিপীড়িত মানুষ, যেখানে ভূমিধস, যেখানেই বন্যা, যেখানে অতিবৃষ্টি, যেখানে অগ্নিকাণ্ড, যেখানেই নদী ভাঙন, সেখানেই আমিরে জামাতের পক্ষ থেকে নিজে আমিরে জামাত ছুটে গিয়েছেন এবং বাংলাদেশ জামাত ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীরা স্থানীয়ভাবে ঝাঁপিয়ে পড়েছেন। এক্ষেত্রে আমরা কখনোই দল মতের বিবেচনা করি নাই। আমরা এক্ষেত্রে কখনোই আমরা ধর্ম বর্ণের বিবেচনা করি নাই। সব সময় সব মানুষের কাছে, মানুষের কল্যাণে আমিরে জামাত ছুটে গিয়েছেন, আমরাও ছুটে গিয়েছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী 5ই আগস্টের গণঅভ্যুত্থানে সময়ে যেমনিভাবে দলমতের ঊর্ধ্বে ভূমিকা পালন করেছেন, পরবর্তী সময়ে শহীদ পরিবার এবং আহতদের ট্রিটমেন্টের ক্ষেত্রেও আমরা দল মত এবং ধর্ম বর্ণ বিবেচনা করি নাই, সার্বিকভাবে মানুষের পাশে থেকেছি। বাংলাদেশ জামাত ইসলামী সব সময় একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে বাংলাদেশকে একটা জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য, বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য জামাত ইসলামী বাংলাদেশ সব সময় ভূমিকা পালন করেছে। ত্যাগ এবং কোরবানির নজরানা তারা পেশ করেছে এবং বাংলাদেশকে তারা এগিয়ে নিতে চায়। সুতরাং আগামী দিনে আপনারা খেয়াল করেছেন যে আমরা দল মত নির্বিশেষে সব মানুষের জন্যই আমরা ইতিবাচক ভূমিকা পালন করতে চাই। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা উন্নতির শিখরে নিয়ে যেতে চাই। সেই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী একটা নতুন ধারার যে রাজনীতি তৈরি করেছে, যে নতুন ধারার যে কর্মসূচি হাতে নিয়ে আজকে মাঠে নেমেছে, এটি নতুন নয়, প্রতিষ্ঠা লগ্ন থেকেই সেভাবেই আমরা ভূমিকা পালন করে এসেছি। কিন্তু এই প্রজন্ম, আওয়ামী লীগ আমাদেরকে 17.5 বছরে আমাদেরকে রাস্তায় নামতে দেয় নাই, আমরা কথা বলতে দেয় নাই, মত প্রকাশ করার স্বাধীনতা দেয় নাই। আমাদের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালানোর কারণে জামায়াত ইসলামীর যে আদর্শ, যে ইতিবাচক কার্যক্রম, সেগুলো জনগণের সামনে আমরা তুলে ধরার সুযোগও আমরা কম পেয়েছি। সুতরাং আসুন আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, আগামী দিনে বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী যে কার্যক্রম এবং কর্মসূচি নিয়ে ভূমিকা পালন করছে, এদেশের সর্বস্তরের জনগণ যদি জামায়াত ইসলামীর কর্মসূচিকে গ্রহণ করেন, আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত ইসলামীর হাতকে যদি শক্তিশালী করেন, তাহলেই আমি বিশ্বাস করি আগামী দিনে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা দেখছি গাজীপুরের সন্ত্রাসী জাহাঙ্গীর, সাবেক মেয়র,
যিনি 5ই আগস্টের আন্দোলনকে ভণ্ডুল করার জন্য সশস্ত্র বাহিনী নিয়ে, হুন্ডা বাহিনী নিয়ে, গুন্ডা বাহিনী নিয়ে যিনি রাজধানীর দিকে এগিয়ে আসার সময় উত্তরে ব্যাপকভাবে গণধোলাইয়ের শিকার হয়েছিলেন। সেই পলাতক জাহাঙ্গীর, তাদের গডফাদার পালিয়ে গিয়েছেন, আর উনি এখন পলাতক অবস্থায় থেকে তিনি অনলাইনে মিটিং করে নতুন করে গোটা রাজধানী সহ বাংলাদেশের সন্ত্রাস সৃষ্টির জন্য চক্রান্ত করছেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, এদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কোন সন্ত্রাসীকে রাস্তায় কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করার সুযোগ দেয়া হবে না। সংগ্রামী ভাইয়ের আমার, কোন সুযোগ দেয়া হবে না। আপনারা ওয়ার্ড পর্যায়ের তৃণমূলের সবচেয়ে কার্যকর শক্তি। আমরা আগামী দিনে রাজধানীকে ইসলামী আন্দোলনের রাজধানীতে পরিণত করতে চাই। আমরা প্রতিটি পরিবারের জামাত ইসলামীর কর্মী তৈরি করতে চাই। আমরা প্রতিটি পরিবারে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে পৌঁছে দিতে চাই। আমরা দল মতের ঊর্ধ্বে উঠে প্রতিটি মানুষের, ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত মানুষের পাশে আমরা সহযোগিতার হাত নিয়ে দাঁড়াতে চাই। মানুষের অন্তরে জামাত ইসলামীর ব্যাপারে যে আগ্রহের জায়গা, আস্থার জায়গা তৈরি হয়েছে, তাদেরকে সেটিকে সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য আমরা ইতিবাচক রাজনীতির যে ধারা জামাত ইসলামী তৈরি করেছে, সেই ধারাকে, রাজধানীকে সবার আগে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা আজকের এই সমাবেশ থেকে, আজকের এই শিক্ষা প্রশিক্ষণমূলক আজকের এই প্রোগ্রাম থেকে আমরা অবিলম্বে এটিএম আজহারুল ইসলাম, ঢাকা মহানগরীর সাবেক আমির, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাবেক সেক্রেটারি জেনারেল, নির্যাতিত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের আমরা অবিলম্বে মুক্তি চাই। আর যদি মুক্তি দেওয়া না হয়, তাহলে আমরা অনতিবিলম্বে রাজধানীতে তীব্র আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, আসুন, আমাদের জামাত ইসলামী নিয়ে বহুমুখী ষড়যন্ত্র হচ্ছে, দেশ নিয়ে আজকে বহুমুখী চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র একই সূত্রে গাথা। সুতরাং আগামী দিনে সকল ষড়যন্ত্র চক্রান্তের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য রাজধানীর ইসলামী আন্দোলনকে, জামাত ইসলামীকে একটি শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করিয়েই আগামী দিনের সব ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেব ইনশাআল্লাহ, সে আহ্বান জানিয়ে, এবং সেই জন্য ইউনিটে শক্তিশালী সংগঠন, মজবুত গণভিত্তি সম্পন্ন সংগঠন, গণমুখী সংগঠন গড়ে তোলার মধ্য দিয়েই আমরা আগামী দিনে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।